আসসালামু আলাইকুম। আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে উঠলাম। সাত রাস্তা হাতিঝিল যাব, এই জন্য রাস্তার নিচে জ্যাম অনেক, এই জন্য আসলাম উপর দিয়ে। টোল দেব এখন। এখানকার টোল হলো 80 টাকা, যেখানে নামেন যেন। টোল দেওয়া শেষ, গাড়ি টান দিলাম। সকালটা অনেক মেঘলা মেঘলা, দেখতে ভালোই লাগতেছে। এয়ারপোর্ট থেকে টান দিলাম গাড়িটা। দেখছি সবাই গাড়ি অনেক 90-100 করে টানতেছে, স্পিড দেওয়া আছে 60। তো আমিও আর কি, সবাই যেহেতু 80-90-100 করে টানতেছে, আমিও আমার মতো 85-90-100-র মতো টানতেছি। মোটামুটি ভালো লাগে এলিভেটেডে। 300 ফিটের পরে বা 300 ফিটার থেকেও ভালো এলিভেটেড এক্সপ্রেসে অনেক ভালো লাগে গাড়ি চালাতে। আসলে যারা চালাইছে তারাই এটার অভিজ্ঞতা বুঝবে কেমন ফিল করে। 12 কিলো 13 কিলো রাস্তা বা 15-16 কিলো রাস্তা চালাইতে 10 মিনিট 12 মিনিটের ভিতরে হাতিঝিল যাওয়া, এটাই আলাদা একটা ফিল ঢাকা শহরের ভিতরে। আসলে এটা বলে বোঝানোর মতো কোনো ইয়া নাই। এই যে দেখতেছেন সামনে প্লেন করছে, মোটামুটি ভাল লাগে। এই যে প্লেন এয়ারপোর্ট থেকে করছে, মোটামুটি দেখতে ভালোই লাগে। আপনাদের কে কে এলিভেটেডে উঠছেন কমেন্ট করে বলবেন। মোটামুটি ভালোই লাগে হাতিঝিল পর্যন্ত। সর্বোচ্চ লাগে 12 মিনিট, 12-14 মিনিটের মতো লাগে। 60 টেনে গেলে সর্বোচ্চ 20 মিনিট লাগবো। তো 60 তো সবাই টানে না, 180, 120, 110, 90 সবাই যার যার মতো টেনে যায় আর কি। তো আমি আমার মতো যাই 90, 80, 100। এলিভেটেডের মজাটা অন্যরকম। আসলে 300 ফিট তো 300 ফিটে, এলিভেটেড তো এলিভেটেডে। এলিভেটেডের গাড়ি যে চালাচ্ছে সেই বুঝতে পারবো এটার অভিজ্ঞতা কি। কারণ হলো ঢাকা শহরের উপর দিয়ে এত তাড়াতাড়ি 2 ঘন্টা রাস্তা 10 মিনিটে যাওয়া, এটা সোজা মোজা কোনো ব্যাপার না। এটা স্বপ্নের মতো বললেই চলে। একটা গাড়ি 2 ঘন্টা যায়, আরেকটা গাড়ি 10 মিনিটে চলে যায় হাতিঝিলে, এটা স্বপ্ন না তো আর কি। যাই হোক, আমরা প্রায় মহাখালী চলে আসছি, মহাখালী কাছাকাছি। এই যে বাম পাশে এটা দেখতেছেন নেভি কোয়ার্টার, ডান পাশে হলো ক্যান্টনমেন্ট। এগুলো যাওয়ার পথে ভালো লাগে। দিনের বেলা যেমন দেখতে ভালো লাগে, রাত্রের বেলা আরও ভালো লাগার মতো, মানে একটা যে দেখার মতো এই জায়গা। রাত্রে পুরা লাইটিং আলোকিত ঢাকা শহর, পুরা ভালো লাগে দেখতে। এই আর কি, মোটামুটি এইসব রাস্তাতে একটু এই যে যেভাবে রাস্তার মাঝখানে গাড়ি চালাইতেছে, এভাবে চালানোটা আসলে রিস্ক আর নিষেধ করা আছে। কারণ হলো দুই পাশে 2টা গাড়ি যেতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য এভাবে 2 লাইনের মাঝখানে চালানো নিষেধ। তারপরও কিছু ড্রাইভার চালায়, কারণ কিছু করার নাই, যার যার মর্জি মতো গাড়ি চালায়। এই যে 2টা গাড়ি চলে গেলে, 2টা লাইনে 2টা গাড়ি চললে এই রাস্তাটা যার যার মতো যাওয়ার একটা থাকে। কেউ 100-তে গেলেও, কেউ 90-তে গেলেও, কেউ সমস্যা হলো না। কিন্তু রাস্তার মাঝখানে যদি গাড়ি টানে, 2 পাশ দিয়ে 2টা গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য এই রোডে নিষেধ করা আছে যে মাঝখানে গাড়ি চালানো নিষেধ।
ধরো দুই পাশে দুই রাস্তায় দুই লাইনে দুইটা গাড়ি চলবে। এটা হলো আমরা হাতিঝিল চলে আসছি বনানীতে, সরি বনানী ল্যান্ড মানে বনানী যে স্টপেজ বাম পাশে দিয়ে বনানী নামার। তো আমরা প্রায় যে চলে আসছি, মহাখালী চলে আসছি। বনানীর বাম পাশে ওটা হলো বনানী, কবস্থান রোডের উপর দিয়ে নামছে বনানী ডাইরেক্ট। আর এখন এই যে আমরা যাচ্ছি মহাখালীর দিকে। মহাখালী, এই যে মহাখালীর নাম সামনে এই যে বিল্ডিংগুলো হলো আপনার ইয়াতে ওই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকার সামনে আপনার যে ওইটা উপর বরাবর। বাম পাশে বিয়েগুলো হলো আপনার কাকুলি স্যামনবাড়ি, শনি ক্লাব, এগুলা বাম পাশে বিল্ডিংগুলো। এই যে সোজা চলে গেলে বাম পাশে দিয়ে আরেকটা আছে যে মহাখালী টুলেট গেছে। এই গাড়িটার চাকা নষ্ট হয়ে গেছে, চাকা বাস্ট হয়েছে, এই জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লোক গেল যে চাকা রিস্পেক্ট করার জন্য এদেরকে করে দিতেছে। ভালো সুযোগ সুবিধা, কোনো চাকার সমস্যা হলে বাইরে কান্ট্রির মতো আসে, এলিভেটেড লোক আসি হেল্প করে। এখান থেকে ওঠার ওয়ে আছে, মহাখালী থেকে এলিভেটেডে ওঠার ওয়ে আছে, তারপরে বিশ্বর থেকে ওঠার ওয়ে আছে। মোটামুটি সুযোগ সুবিধা ভালো আছে এলিভেটেডে। 80 টাকায় গেলেও মালিকেরও গায়ে লাগে না, ড্রাইভারেরও রিল্যাক্সে যাওয়ার একটা রাস্তা হলো আর কি। এখন বাম দিয়ে মহাখালী বলতে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে দিয়ে নামে আবার ইউটার্ন নিয়ে আসতো আমতলি থেকে। এটা একটা ঝামেলা, এই জিনিসটা আসলে ভালো করে নেই। যদি মহাখালীতে ডাইরেক্ট কাটা থাকতো তাহলে তাজগাঁও দিকে যাওয়া যেত। এখন আবার আমতলি যায় ইউটার্ন নিয়ে আসতো। এই যে এটা সোজা বামে মহাখালী বাস স্ট্যান্ড নামছে। এখন আমাদের গন্তব্যস্থল হলো ডাইরেক্ট 7 রাস্তা হাতিঝিলে ঢুকবো আমরা। আর অনেকে ডান পাশে চলে যাব ফার্ম গেট। তো আমরা ফার্ম গেট যাবো না, আমরা যাবো হাতিঝিল। তো আমরা সোজা চলে যাব। আর যারা ফার্ম গেট যাবে তারা বাম দিয়ে যায় ডাইরেক্ট ফার্ম গেট নামবো। আমরা সোজা ডান দিয়ে গিয়ে বামে হাতিঝিল যাব। তো এই যে দেখেন 7 মিনিটে 8 মিনিটে প্রায় 8 মিনিটে আমি চলে আসছি হলোগা প্রায় চলে আসছি মহাখালী পারই প্রায় যে এটা কী বলে ফার্ম গেটের কাছাকাছি চলে আসছি। তারপরে এই যে বাসগুলো চলতেছে, অনেক মানুষ রিল্যাক্সে যাওয়ার একটা সম্ভাবনা আর কি। যে যখন রাস্তাটা পুরোটা কাজ শেষ হয়ে যাবে তখন মানুষ পুরোপুরি একটা এটার ফিল নিতে পারবে। বাংলাদেশ ও বিদেশের মতো একটা ছোঁয়া। এই যে চাকাটাও বাস্ট হয়ে গেছে, এটা চাকা সারানো শেষ, টান দিবে। এই যে বাম দিয়ে নামছে ফার্ম গেট, সবাই ফার্ম গেট চলে যাবো, আমরা হাতিঝিল যাব। তো আমরা ডান দিয়ে চলে যেতেছি, বাম দিয়ে যা টেন দিয়ে ফার্ম গেট নামবো। আর আমরা ডান দিয়ে যা বাম দিয়ে ফার্ম গেট নামবো, হাতিঝিল নামবো। তো এই যে আমরা 7 রাস্তা হাতিঝিলের দিকে ঢুকবো। হাতিঝিলের রাস্তাটা হয়ে গেছে, আমরা চলে আসছি, প্রায় মোটামুটি চলে আসছি। কারণ বাজারের উপর দিয়ে যেতেছি। এখন আমরা এই যে 7 রাস্তা নামার একটা 7 রাস্তা থেকে ডাইরেক্ট সোজা চলে গেছে আর কি দিকে, পুরান ঢাকার দিকে। এখন ওটা শেষ হয় নাই। এই যে ডান পাশে এটা রাস্তা ব্লক করে রাখছে, দেখা যাবে। তাই আমরা বাম দিয়ে ডাইরেক্ট সোজা 7 রাস্তা হাতিঝিল ঢুকে যাবো। এই যে ডান পাশটা এখনও কাজ শেষ হয় নাই, এই পর্যন্ত হয়েছে, এতটুক ব্লক করে রাখছে। তো আসলে ভালো লাগার বিষয় এই যে আমি 10 মিনিটে প্রায় 10 মিনিটের ভিতরেই চলে আসছি 7 রাস্তা। এটা আসলে যারা আগে ঢাকা শহর গাড়ি চালাচ্ছে তারাই বলতে পারবো 10 মিনিটে 7 রাস্তা হাতিঝিল আসা এটা কতটা টাফ ব্যাপার। এখনকার ঢাকা শহরের যে রাস্তা জ্যাম জট, এটা আসলে স্বপ্নের মতো। আমি এই যে এলিভেটেড থেকে নামলাম, শেষ এলিভেটেড
ইয়ে শেষ। এখন আমি 7 রাস্তার দিকে ঢুকবো, হাতিঝিল দিকে। 7 রাস্তা থেকে হাতিঝিল দিকে ঢুকবো। মানে এটা 7 রাস্তা না, এটা প্রায় ধরতে গেলে মানে হ্যাঁ 7 রাস্তা তেজগাঁও, মানে হাতিঝিলের দিকে ঢুকবো আর কি ডাইরেক্টলি। এটা আসলে বলে বোঝানোর মতো ইয়া নাই যে কতটা আনন্দজনক। সকালবেলা ঘুম থেকে উঠটা ইয়াতে আসলাম, রামপুরা যাবো আর কি। তো এই যে হাতিঝিলের ভিতর ঢুকে গেছি আমি 10 মিনিটের ভিতরে, প্রায় 11 মিনিটের ভিতরে আমি হাতিঝিলে ঢুকে গেছি। মানে এটা কেউ বিশ্বাসযোগ্য না। শুক্রবার দিনও আসলে রাস্তা এতটা ফাঁকা থাকে না যে টাইমে আপনি চলে আসবেন যে 10 মিনিটের ভিতরে এয়ারপোর্ট থেকে হাতিঝিলে, ওরকম রাস্তা থাকে না। এলিভেটেডের উপর দিয়ে যেভাবে আসলাম, আসলে সরকারি কাজ, বাংলাদেশ সরকার অনেক কিছু করছে, অনেক কিছু করার প্ল্যান করছে, বা অনেক খারাপ কাজ করছে, অনেক ভালো কাজ করছে। এটাই, কিছু ভালো কাজ হলেও করছে, কিছু খারাপ কাজ হলেও করছে, বলতে হবে আর কি। তো এই যে এরকম আর কি ভালো লাগে। এরকম আমাদের দেশে উন্নতি হইতেছে, আমাদের দেখতে ভালো লাগবে না? আমাদের ভালো লাগার আসলে কাজ করলে ভালো লাগবেই, প্রশংসা করতে হবে। খারাপ কাজ করলে তো অবশ্যই খারাপ কথা বলতে হবে না। যাক, সেটা আলাদা বিষয়। আমরা হাতিঝিল দিয়ে সোজা চলে যাবো। হাতিঝিল সবার সকালবেলা তো অনেকে ঘুরতে পারেছে, অনেকে আবার স্কুল কলেজ দিতেছে, বসে রয়েছে, আড্ডা দিতেছে। সকালবেলা রোদ, ভালো লাগে হাতিঝিলে। আসলে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম হাতিঝিলের ওই যে লেকের, তেজগাঁওয়ের এই পাশ থেকে, 7 রাস্তার এই পাশ থেকে রামপুরাতে। আজকে মনে করলাম যে দেই একটা রোডে একটা ভিডিও দিই রাস্তায়, তো এই জন্য ভিডিওটা করা। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। এটা হলো যে হাতিঝিলের প্রথম উপর দিয়ে যে মানে যে ব্রিজটা উপর দিয়ে যায়, এটা দিয়ে আমরা এখন যাবো লোকে আপনার নিকুঞ্জর, মানে নিকুঞ্জের পাশে দিই। তো আমরা এখনও হাতিঝিলের ভিতরে পাশ দিয়ে যাই, তেজগাঁওর পাশ দিয়ে যাইতেছি। ভালো লাগে হাতিঝিলের ভিতরেও, যারা গাড়ি চালাইছে ভালো লাগার মতো রাস্তা। আমার থেকেও ভালো লাগে, কিন্তু একটু জামজটে গাড়ি চালাইতে একদম বিরক্ত লাগে। এই জন্য আর কি বলবো, ঢাকা শহরে গাড়ি চালানো অনেক টাফ, বিরক্তিকর একটা গাড়ি চালানো ইয়ে আর কি। এই যে উপর দিয়ে হাতিঝিলের ব্রিজগুলো গেছে, রাস্তা পারাপার হওয়ার মতো। একবার আবার হাতিঝিল পার হওয়া যায়, রাস্তাও পার হওয়া যায়। মানে এক ব্রিজ দিয়ে ফুটওভার, আবার আপনার ঝিলও পার হওয়া যায়। এই যে দেখেন কেমন লাগে হাতিঝিলটা। আমার থেকে তো ভালোই লাগে, আমি যত দিনে আসি আমার থেকে ভালোই লাগে। আশেপাশের দৃশ্যগুলো আসলে যতই আসি, যতই ইয়ে করি, আসলে যেটা ভালো লাগার জিনিস সেটা ভালোই লাগবে। এটা যত 1000 বার আসেন না যত 100 বারে আসেন। আমার আসলে এতদিন ভিডিও করতে পারিনি আমার গাড়ি দিয়ে, আমার গাড়িতে স্ট্যান্ড ছিল না। তো আমার গ্লাসের সাথে এই যে দেখেন আমার গাড়িতে স্ট্যান্ড লাগাইছি আমি, মোবাইল স্ট্যান্ডগুলো। তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই। রাস্তাঘাটে সবসময় আসা যাওয়া করি, সবসময় গাড়ি চালাই আমি। তো এই জন্য চিন্তা করলাম যে একটা স্ট্যান্ড কিনি। 800 টাকা নিচে এটা, গাড়ির সামনে গ্লাসের সাথে লাগাইছি। তো ভালো লাগে ভিডিও করতে, কিন্তু আমি আসলে এতটা এডিটিং বুঝি না। তো এই জন্য ভিডিও করাটা একটু ঝামেলা মনে করি আর কি। না হলে ভিডিও করাটা আসলে সহজই, এইগুলা ভয়েস টয়েস দেওয়া আমার থেকে একটু ঝামেলা মনে হয়। তারপর এডিটিংটাও আমি করতেই পারি না। তো যাই, যেমনি আসছিল এভাবেই শুধু একটু ভয়েস দিলাম। তো আপনারা কিছু মনে করবেন না, আমার ভিডিওটা আসলে এতটা ভালো হয় নাই। টাকির সাথে মোবাইল লড়ে গেছে, আমি খেয়াল করে দেই। রাস্তার এক পাশটা আসছে, আর এক পাশ মানে ক্লিয়ার আসতেছে না।
এই তো এটা হলো নিকুঞ্জের ভিতর আর কি, এই বিল্ডিংটা, বড় বিল্ডিংটা নিকাতন বা নিকুঞ্জ, নিকাতন নিকাতন নিকুঞ্জ না, নিকাতন। আর বাম পাশে তেজগাঁও শেষ, আমরা ডাইরেক্ট রামপুরার দিকে যাইতেছি, পুলিশ প্লাজা, এটা নিকাতন। এখানে একটু ওই যে রাস্তা ভাঙ্গা, রাস্তা কাটা, মানে স্পিড ব্রেকারের পরে দিয়ে একটু রাস্তা ভেঙে গেছে, তো এই জন্য এক পাশটা গাড়ি চলে, আর এক পাশ দিয়ে রাস্তা একটু গাড়ি কম চলে ভাঙার কারণে। মানে হাতিঝিলের ভিতরে শুধু এইটুক রাস্তায় একটু ভাঙা আছে, এই যে সামনে দিয়ে দেখবেন, চলে গেলাম, না হলে মোটামুটি ভালোই লাগে। তো এটুকুই, এই যে সামনে এটা দেখতেছেন পুলিশ প্লাজা, এই যে বড় মার্কেটটা পুলিশ প্লাজা মার্কেট। আমরা অলরেডি পুলিশ প্লাজা চলে আসছি। এই যে হাতিঝিলের এই যে আরেকটা ব্রিজ আছে, ব্রিজ পার হলে পুলিশ প্লাজা। মোটামুটি আসলে এই যে পুলিশ প্লাজা টালাজা এগুলোর কারণে হাতিঝিলের সৌন্দর্যটা আরও অনেক বাড়ে গেছে, বৃদ্ধি হয়েছে, ভালো লাগে। এগুলাতে আসে মানুষ সবসময়, এনি টাইম মানুষ দেখি, রাত্রে কোন দিনের বেলা বলেন, সকালবেলা বলেন, বিকেলবেলা বলেন, মানুষ এনি টাইম মানুষ থাকে। আবার এই পুলিশ প্লাজা থেকেও আপনারা বোর্ডে করে ইয়েতে যাওয়া যায়, রামপুরাও যাওয়া যাবে, তেজগাঁও যাওয়া যাবে, মানে তেজগাঁ 7 রাস্তাও যাওয়া যাবে, 7 রাস্তা। তারপর আবার গুলশান 2-এও যাওয়া যাবে, একে পুলিশ প্লাজা থেকে ডাইরেক্ট গুলশান 1-এর যে ইয়েটা পুলিশ বক্সটা, ওই পাশেও যাওয়া যাবে। এই আজকের মতো এই আর কি। আপনারা যদি ভালো লাগে একটা লাইক করবেন। এ পর্যন্তই। আসলে আমি আসলে ভিডিও বানানোর এত নিয়ে আসি নেই, তো এই জন্য তারপর আমি ভিডিও বানাতে পারি না, যদিও এত ভালো হয় নাই, কিছু মনে করবেন না। আমার মানে ভিডিও করার এত অভিজ্ঞতা নেই, আমি আসলে দুষ্টামি করতে করতে এগুলো করি আর কি। যাই হোক, এই যে হাতিঝিলের প্রায় মোটামুটি শেষ প্রান্তে চলে আসছি। এই যে এটা হলো যে হাতিঝিলের লাস্ট যে ব্রিজটা, এটা